السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله مولانا العظيم. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসবাহুল উলুম মাদ্রাসার 17তম মাহফিল, এই মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদেরকে একত্রিত করেছেন এজন্য আমরা প্রত্যেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা 2009 সালে প্রতিষ্ঠিত হয়। এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেন হযরত মাওলানা ডাক্তার মুফতাউদ্দিন কাউসার সাহেব, যিনি আজকে আমাদের এই মাহফিলের এই মজলিসের সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন। এই গ্রাম, এই মহল্লাটা এক সময় এরকম ছিল, যখন হুজুর এখানে আসছিলেন কাউকে সালাম দিলে যে সালাম দিতে হয়, ওই সময় এরকম পরিবেশ ছিল না। আবার কেউ যে কাউকে সালামও দিতে হয়, এটারও এরকম একটা পরিবেশ ছিল না। তো আলহামদুলিল্লাহ, হুজুর এখানে আসার পরে 2009 সালে একটি প্রতিষ্ঠান করেছেন। এই সময় ছিলেন শুধু নুরানি বিভাগটা ছিলেন। 2018 শেষ দিকে আমি এখানে এসেছিলাম। তারপরে আমরা 2019 শেষ থেকে আমরা এই প্রতিষ্ঠানে হেফজখানা চালু করেছি এবং 2022 সালে আমরা আবার কিতাব বিভাগও চালু করেছি। আমাদের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠিত করেছেন ওনার অনেক বড় আশা ছিলেন, এবং যিনি প্রতিষ্ঠিত করেছেন হুজুর এখানে আছে, উনি খুব অসুস্থ। প্রতিষ্ঠানের মহব্বতে অসুস্থতার মাধ্যমে হুজুর এখানে এসেছেন। আমরা প্রত্যেকে যতদিন হুজুর দুনিয়াতে বেঁচে থাকে আমরা সবাই হুজুরকে আমরা সে সম্মান দিয়ে চলব। মানুষ তো মরণশীল, যখন চলে যায়, আর আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন হায়াত দান করবেন ততদিন আমরা আমাদের হায়াতের মধ্যে আমরা হুজুরের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এই প্রতিষ্ঠান যেভাবে চলতেছে আর যেভাবে চলে আসতেছে, এটা আমাদের একা কারোর মেহনতে না, কয়েক শাখার শ্রেণীর লোকদের মেহনতের মাধ্যমে দিয়ে এই প্রতিষ্ঠান দিন দিন আগাচ্ছে। আমরা অনেকে দূরের মেহমান আছি। বিশেষ করে আমাদের এই আগানোর সর্বপ্রথম প্রধান যেই মেহনতটা করে যাচ্ছেন ওনারা হলেন আমাদের এই এলাকার মা বোনেরা। যেটা আমরা দূর থেকে আসছি হয়তো আমরা অনেকেই জানি না। বাংলাদেশে এখন অন্য কোথাও এমন আছে কিনা এটা আমাদের জানা নাই। প্রায় 170 জনের মতো ছাত্ররা লজিং যাচ্ছে। যদি মা বোনদের যদি ওই কোরবানি আর ত্যাগ যদি না হতো, আমরা যারা পুরুষ আছি আমরা যদি বাজার থেকে যদি গোশতও কিনে দিই আর ওনারা যদি খেদমতের সেই যদি না থাকতো, তখন তো ওনারা খাওয়াইতে না। আর আজকে ওনাদের ওই মন মানসিকতা তৈরি হওয়ার কারণে কোন কোন বাড়িতে 2 জন 3 জনও খায়। তো এই প্রতিষ্ঠান আগানোর মূল একটা মাধ্যমের যে সর্বপ্রথম যে একটা আমাদের পথ চলার জন্য যে একটা রাস্তা চলতেছে, আমাদেরকে চালাচ্ছে, সর্বপ্রথম হাতিয়ার হলো আমাদের এই এলাকার মা বোনেরা। তারপর হলো আমাদের এলাকাবাসী,
ওনারা কেমন, বিশেষ করে আমরা দূর থেকে যারা এসেছি আমরা সবাই জানি আমাদের এখানে চলে একটা গ্রাম। আমাদের মহল্লার কিছু ভাইয়েরা তারা এমন মেহনত করে যাচ্ছেন, যদি আপনার ওদের এখানের ব্যবসার মাছ চাঁদপুর হোক ঢাকা হোক, যেখানে ওরা বিক্রি করবো কোথায় লভ্যাংশ কম হোক আর 10 হোক, আগে আমাদের প্রতিষ্ঠানের জন্য কি দিবে, এইভাবে ওনারা মেহনত করে যাচ্ছে। তারপর হলো আমাদের মাদ্রাসার যে সকল শিক্ষকগণ আছেন, আমরা বর্তমান 10 জন শিক্ষক আছি। আমাদের শিক্ষক প্রায় সকল শিক্ষক আবাসিক। ওনারা রাত দিন পরিশ্রম করে প্রতিষ্ঠানটাকে ওনারা আগায় নিয়ে যাচ্ছে। ওনাদের যে মেহনত, ওনাদের যে শ্রম, আমাদের অন্যান্য আমরা অনেক জায়গায় গেলে অনেক প্রতিষ্ঠানে গেলে দেখি ওনাদের তুলনায় আমাদের প্রতিষ্ঠানের যে সকল শিক্ষকরা আছেন ওনাদের মেহনত সম্পূর্ণরূপে ভিন্ন। এই কয়েক শ্রেণীর লোকের মেহনতের মাধ্যমে আল্লাহ তাআলা দিন দিন আমাদের এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা তারাক্কি দান করছেন। এবং বিশেষ করে আমরা অনেকেই জানি আমরা কিতাব বিভাগ চালু করেছি বেশি দিন হয় নাই, মাত্র 2 বছর হয়েছে। গত পরশুদিন আমাদের এলাকার কমিটি এবং এলাকাবাসী সহ আলোচনার মাধ্যমে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন সামনে আমাদের কিতাব শাখায় আরো একটি জামাত বানানো হবে। কি বলেন, আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি তো ইনশাআল্লাহ? তো এই জন্য আমাদের যেহেতু আরো একটা জামাত বাড়তেছে, আপনারা প্রত্যেকেই দোয়া করবেন। আমি যখন এখানে আসছি তখন থেকে আপনাদের কাছে আমার একটাই চাওয়া ছিল, আপনারা কেউ কিছু দেন বা না দেন কমাস কম সবাই দোয়া করে যাবেন। যদি দোয়া করেন তো আল্লাহ তাআলা আমাদেরকেও সফলতা দান করবেন, আপনাদেরকেও সফলতা দান করবেন। কারণ এখানে যখন আসছিলাম আজকালের কাজ ধরছিলাম তখন নদী ভাঙ্গার কাজ খুব জোরে চলতেছে, নদী ভাঙতেছে, অনেকে নিষেধ করছে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের মাধ্যমে কিছু কিছু নমুনা এগুলো আমরা নিজেরাই এলাকাবাসী আমরা উপলব্ধি করতে পারি। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ বিভিন্ন ঝড় তুফান বন্যা সবার আগে আমরা পাওয়ার কথা। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আজ পর্যন্ত দেখতেছি সকল ধরনের যত ঘূর্ণিঝড় যা কিছু আছে বিভিন্ন জায়গায় বহুত কিছু হয়ে গেছে, অথচ এখান থেকে 100 ফিট দূরে হবে না আমাদের নদীর অংশ, আমাদের মাদ্রাসার বেড়িবাঁধ থেকে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। তাই নিশ্চিন্ত হলে শুধু আমাদের ওস্তাদদের এবং মাদ্রাসার উচিলা না, আমাদের এলাকাবাসীর আরো কিছু না কিছু ত্যাগ আছে। আপনারা সকলে জানেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন এলাকাতে এরকম হয় মসজিদের পাশের বাড়িতে বিবাহ সাথে রসুলা করে গান বাজনা বাজায়। আমাদের এখানে জেলে সম্প্রদায় ওনাদের তো আরো বেশি বাজানোর দরকার ছিল। বিবাহ সাথী বলেন নৌকা বলেন কোন কিছুতে আমাদের এই মহল্লাতে গান বাজনার কোন অনুষ্ঠান হয় না। আলহামদুলিল্লাহ কখনো হয় না, আমি আসছি পর্যন্ত আমি এটা দেখি নাই। তো মেয়েরা ভাই দোস্ত বুজুর্গ, আমাদের প্রধান মেহমান হুজুর বসে রয়েছেন, আমরা কষ্ট না দিয়া আপনাদের প্রত্যেকের কাছে এতটুকু আবেদন রইল, আপনারা সবাই এই প্রতিষ্ঠানের প্রতি দোয়া করে যাবেন এবং আমরা যাতে হাতিয়ার মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি এই জন্য চেষ্টা এবং দোয়া, এই দুইটা জিনিস আপনাদের কাছে চাওয়া। যেগুলা বলা হয়েছে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করে নেন, আমিন। এখন আমি আপনাদের সামনে আমাদের 2024 সালের আয় ব্যয়ের হিসাব দেব। আপনারা আপনাদের অনেকের অনেক কষ্টের উপার্জনের টাকা, এই যে আয় ব্যয়ের হিসাব যেটা দেব, এখানে আমি শুধু মোট সংখ্যাটা নিয়ে আসছি সংক্ষিপ্ত আকারে, আর বিস্তারিত আমাদের রেজিস্টার খাতায় রসিদ বই সব কিছুতে বিস্তারিত আছে। এখানে যে মোট হিসাবটা দিব মাদ্রাসার অনেক জায়গায় দেয়ালে ওয়ালে সব বিস্তারিত মোট হিসাবটা লেখা আছে। বিস্তারিতটা যদি আপনারা প্রত্যেকের কাছে আপনারা অর্থগুলা দিচ্ছেন রেজিস্টার খাতাতে যদি আপনি এখন পড়তে না পারেন পাতায় পাতায় আপনি ক্যামেরা করে নিয়ে যাবেন, দরকার পড়ে যারা আপনি বাড়িতে গিয়ে নিরিবিলি হিসাবটা দেখবেন যে কি হলো না হলো, এটা প্রত্যেকের কাছে আপনার হলো।
আয় ব্যয়ের হিসাবটা দিচ্ছি। 2024 সালের রানিং যে বছর চলতেছে, এই বছরের আয় ব্যয়ের হিসাব আমরা 2024 সালের ভর্তি ও বেতন বাবদ পেয়েছি 13,85,000 টাকা। 2024 সালে আমরা ভর্তি ও বেতন বাবদ পেয়েছি 13,85,000 টাকা। মাহফিল বাবদ সংগ্রহ হয়েছে আমাদের 5,28,728 টাকা। মাহফিলের সংগ্রহ 5,28,728 টাকা। সাধারণ আয় রসিদের মাধ্যমে, খাতার মাধ্যমে, যেটা মাহফিল ছাড়া, ছাত্রদের বেতনাদি ছাড়া যে আয় হয়েছে, সাধারণ আয় হলো 8,63,725 টাকা। সাধারণ আয় 8,63,725 টাকা। সর্বোপরি আমাদের তিন বিষয়ে আমাদের সর্বমোট আয় হলো 27,77,453 টাকা। আমাদের সর্বমোট আয় হলো 27,77,453 টাকা। আমাদের ব্যয়ের খাত শিক্ষকদের বেতন বাবদ 13,15,200 টাকা। ঘর নির্মাণ সহ সাধারণ সকল স্তরের ব্যয় 10,02,162 টাকা। আমরা 2023 সালের অবশিষ্ট হিসাবের পরে দেনা ছিল 6,67,637 টাকা। আমাদের এই তিন শাখার ব্যয় মোট আসছে 29,84,999 টাকা। আমাদের মোট ব্যয় হয়েছে 29,84,999 টাকা। মোট আয় হয়েছে 27,77,453 টাকা। অবশিষ্ট দেনা হলো আমাদের 2,07,546 টাকা। অবশিষ্ট দেনা হলো 2,07,546 টাকা। এটা হলো আমাদের সাধারণ এবং মাহফিল এবং ছাত্রছাত্রীদের আয় ব্যয়ের হিসাব। আমাদের আরেকটা ফান্ড আছে, যেটাকে আমরা গোরাবা ফান্ড বলি, এটা প্রত্যেকটা মাদ্রাসার আছে। আমাদের 2023 সালের এবং 24 সালের গোরাবা ফান্ডের আয় ব্যয়ের হিসাব। গোরাবা ফান্ডের আয় 2023 সালে জমা ছিল 1,65,955 টাকা। 2024 সালের জমা হলো 55,380 টাকা। মোট আমাদের গোরাবা ফান্ডের জমা হলো 2,21,335 টাকা। মোট জমা হলো 2,21,335 টাকা। খরচের বিবরণ 2023 সালের মাহফিলের পরে আমরা গত বছর নভেম্বরে মাহফিল করছিলাম, তো আমরা ছাত্রদের কিছু বেতনাদির বিষয়ে খরচা হয়েছে, ওগুলো উল্লেখ করা হচ্ছে। 2023 সালে গোরাবা ফান্ডের খরচ 14,920 টাকা। 24 সালের মোট খরচ 18,940 টাকা। মোট 33,860 টাকা খরচ হয়েছে। গোরাবা ফান্ডে মোট ক্যাশ হলো 2,21,335। গোরাবা ফান্ডে খরচ জমা হয়েছে 2,21,335। খরচ হয়েছে 33,860। অবশিষ্ট গোরাবা ফান্ডে আমাদের ক্যাশ আছে 1,87,475 টাকা। এই হলো আমাদের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব, যেটা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো। বিস্তারিত আমাদের সবগুলা রসিদের আয়ের রেজিস্টার খাতাতে আছে, বিস্তারিত খাতায় আছে। আপনারা যাদের দেখার ইচ্ছা আছে আপনারা সকলে দেখতে পারবেন। তো আমাদের সামনে যে বিশেষ করণীয়, আমাদের এই স্টেজের পিছনে আমাদের একটা ঘর আছে। যেহেতু আমরা একটা জামাত বাড়াচ্ছি, শিক্ষক খাতে আমাদের মোটামুটি আরো আমরা প্রায় 2.5 লক্ষ টাকার মতো আমাদের অতিরিক্ত লাগবে। এবং পিছনে যে ঘরটা আছে, এই ঘরটা আমরা কাজ করেছি, প্রায় লিন্টার পর্যন্ত হয়ে গিয়েছে। এখানে আমাদের অনেক খরচার বিষয় আছে। তো আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য সার্বিক সহযোগিতা করে, দোয়া করে মাদ্রাসার যে সকল কাজগুলো অসমাপ্ত আছে, কাজগুলো যাতে সমাপ্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।